জাঙ্কুক হাসে। আজ অবশ্য জাঙ্কুকের সাথে দেখা করতে আসেনি, বন্ধুরা মিলে ঘুরতে এসেছিল। সুগার কাছ থেকে সুগা একটু পরেই চলে আসবে। জাঙ্কুক ইট নিয়ে খালি রাস্তায় ঢিল দেয়, কিন্তু তখনই এদিক দিয়ে তের গাড়ি যাচ্ছিল, যার ফলে ঢিলটা তের গাড়িতে পড়ে কাঁচ ভেঙে যায়। তখনই তে রেগে গাড়ি থেকে বের হয়ে আসে আর সামনে জাঙ্কুক, সোয়ুন, ইউনো সহ আরো কয়েকজনকে দেখতে পায়। বাকিদের ভ্রুক্ষেপ না করেই তে জাঙ্কুককে উদ্দেশ্য করে উপরের কথাগুলো বলে। আজ তো তুই নিজে আসলি, আমার কি দোষ? আপনার দোষ কবে থেকে যত সব আজাইরা মাথা পাবলিক। একটা দিব ফাজলামি করিস। এই রাস্তাতে কোথায় যাচ্ছিলি? আপনাকে বলতে বাধ্য না, ভালো একটা কাজে যাচ্ছিলাম, দিলেন তো 12টা বাজে। আপনি মানে এই ঝামেলা সমর্থক শব্দ। থ্যাঙ্কস ফর ইওর কমেন্ট, বাট এই ঝামেলাকেই তো সারা জীবন সহ্য করতে হবে, এই ভেবেই আমার কষ্ট হচ্ছে। জাঙ্কুকের কথায় তে বিরক্তি নিয়ে বাকিদের দিকে তাকায়। সবাই মুখ চেপে হাসছে। আপনি আর আপনার কষ্ট দুটাই দূরে থাকুন। আচ্ছা, আপাতত দূরে থাকলাম, বাট বিয়ের পর কিন্তু দূরে থাকবো না। শাট আপ। কোথায় যাচ্ছিলি? আমি এক কথা 100 বার বলি না। আচ্ছা, তো সিম অফ কেন? সিম অফ না, আপাতত মাটির নিচে। মানে? একটা ফালতু বখাটে ছেলে ফোন দিয়ে ডিস্টার্ব করছিল, তাই ভেঙে ফেলেছি সিম। তের কথায় জাঙ্কুক চোখ পাকিয়ে তাকায়। জাঙ্কুক ফুসফুস করার কারণ হলো সেই ছেলেটা জাঙ্কুকই ছিল। তোর নাম্বারটা দে তো। আমার নাম্বার দে, আপনার কি কাজ? আগের সিম চেঞ্জ করেছিস, তো নাম্বার দিবি না? না দিলে কথা বলবো কিভাবে? আমার আপনার সাথে কথা বলার সামান্যতম ইন্টারেস্ট নাই, তার জন্যই পাকা 10 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিস। জাঙ্কুকের কথাই তে থামে। সত্যি তো অনেকক্ষণ ধরে জাঙ্কুকের সাথে বকবক করছে তে। রাগের চোখে জাঙ্কুকের দিকে তাকায়। আপনার জন্য আজ আমার লেট হলো। থাক, আমাকে ক্যাফে যাওয়া লাগবে। শোনো তো সামনে থেকে। ক্যাফে কেন যাবি? বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে। সমস্যা আপনার? আজও তা বয়ফ্রেন্ডটাকে যে হোক। জাঙ্কুকের কথাই তে হঠাৎ হেসে ওঠে। বাবা, আপনার এত বুদ্ধি জানতামই না। বাই দ্য ওয়ে, এটা ঠিকই বলেছে, সমস্যা নেই, কিছুদিনের মধ্যেই আমাদের বিয়ের খবর জানতে পারবে। ভাইয়া অবশ্যই আপনাদের দাওয়াত দেবে। ভাই হিসেবে বোনের বিয়েতে তো আপনাদের দায়িত্ব সব দেখভাল করার। অগ্রিম দাওয়াত আমি দিয়ে গেলাম। বলেই তে গাড়ি নিয়ে চলে যায়। জাঙ্কুক হাতের মুঠো শক্ত করে তের যাওয়ার দিকে তাকিয়ে আছে। বুকের ভিতর চিনচিন ব্যথা হচ্ছে। তের কথা যদি সত্যি হয়ে যায়, তাহলে জাঙ্কুকের কি হবে? হাতে বিয়ের কার্ড নিয়ে থম মেরে বসে আছে জাঙ্কুক। অবিশ্বাস্য দৃষ্টিতে কার্ডে কোনের নামের দিকে তাকিয়ে আছে। কোনের নামের জায়গায় তের নামটা জলজল করছে। ব্রো, কিছু বলো, এভাবে স্ট্যাচু হয়ে থাকলে কিভাবে হবে? রোজের কথায় জাঙ্কুকের ধ্যান ভাঙে। কার্ডটা কে দিয়েছে তোদের? সকালে সুগা ভাই এসে দিয়ে গেছে, তোমাকে পাইনি, তাই তো আমাদেরই দিয়েছে, আর সবাইকে যেতে বলেছে। হানসুয়ের কথায় জাঙ্কুক চোখ বুজে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। আচ্ছা, যা তোরা এখন, কিন্তু লিভ। জাঙ্কুক আবারও কার্ডের দিকে তাকায়। বুকের বাপাশে ব্যথাটা ক্রমশই বাড়ছে। পাশ থেকে ফুলের টপটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। এটা তুই করতে পারিস না তে, এটা তুই করতে পারিস না। তুই আমার, মানে শুধু আমার, তোকে আমি অন্য কারো হতে দিব না। তখনই জাঙ্কুকের ফোনটা বেজে ওঠে। সুগার ফোন থেকে জাঙ্কুক রিসিভ করে। বল। কার্ডটা পেয়েছিস? তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। তোরা ছাড়া আমি একা সব ম্যানেজ করতে পারবো না। আমার বোন তো তোদেরও বোন, কথাটা মাথায় রাখিস। আমার বোন তো তোদেরও বোন। কথাটা শুনে জাঙ্কুক রাগান্বিত দৃষ্টিতে ফোনের স্ক্রিনে তাকায়। ইচ্ছে করছিল ফোনের ভিতরে গিয়ে কেলে আসতে। যাকে এত বছর বউ বানানোর অপেক্ষা আছে, তাকে এক মুহূর্তে বোন বানিয়ে দিল। দুই ভাই বোনই জাঙ্কুককে জ্বালিয়ে মারছে। রাখ তোর কথা, তুই বললে আসবো, না বললেও আসবো, আমাকে আসতেই হবে। জাঙ্কুকের ধমকানিতে সুগা ভেবাচাকা খেয়ে যায়। তার উপর আবার না বলেই ফোন কেটে দেওয়ায় সুগা বিস্মিত হয়। চাকতেরি, কি বললো? রেগে গেল কেন? পুরো বাড়ি সেজে উঠেছে বাহারি সাজে। সুগা নিজের বোনের বিয়েতে কোনো কমতি রাখছে না। কাল বিয়ে আর আজ গায়ে হলুদের ফাংশন হবে না, এটা নিয়েই রোজরা সবাই তের উপর বিরক্ত। লাইক সিরিয়াসলি তে আপু, বিয়ে তো একবারই হয় আর তুমি হলুদ করতে দিচ্ছ না, এটা কেমন বিয়ে? এটা এমন বিয়ে, ফালতু বকবক করে মাথা খাস না। এদের খেচা খেচারে বিরক্ত হতে রুম থেকে বেরিয়ে যায়। তে ড্রয়িং রুমে যেয়ে চোখ বলে চারিদিকে তাকায়। জাঙ্কুক দূরে দাঁড়িয়ে আছে, মুখে অসহায়তার ছাপ স্পষ্ট। জাঙ্কুকের মুখের অবস্থা দেখে শয়তানি হাসে। এই কষ্টটা আপনার প্রাপ্য, যখন চেয়েছিলাম তখন দাঁড়িয়ে দিয়েছিলেন, এখন আমাকে অন্য কারো হতে দেখুন, এটা আপনার কৃতকর্মের শাস্তি। সুগারটাকে তের ঘোর ভাঙে। হোয়াট? চেপের বাড়িতেও গায়ে হলুদ হচ্ছে তো? ভাবি আপু, তোমার বরকে সামলাও, আমি একবার না করেছি মানে সেটা নাই থাকবে। থাক বাল, এত জেদ কিসের তোর? জিওপের জন্য আমার খারাপ লাগছে। জিওপে দুনিয়া জুড়ে আর কোনো মেয়ে পায়নি, তোকে কি বুঝে বিয়ে করছে? নিজের পায়ে নিজেই কুড়াল মারছে। দুনিয়ায় মেয়ে ছিল, কিন্তু তাদের মধ্যে তের ক্যারেক্টার ছিল না, বুঝলি? তের কথার সাথে না পেরে সুগার আগে গজগজ করতে করতে চলে যায়। হোয়াট ননসেন্স, আপনি এত রাতে আমার রুমে কি করছেন? তের কথায় জাঙ্কুক তের দিকে এগোতে থাকে। জাঙ্কুককে এগোতে দেখে তে সেখানেই ঠাই দাঁড়িয়ে আছে। জাঙ্কুক একদম তের কাছে এসে দাঁড়ায়। দুজনের মাঝে ইঞ্চিখানেক দূরত্ব আছে। আর ওই গুবে নাকি? তের খোঁচা মারা কথায় জাঙ্কুক শেষ দূরত্বটুকু গুছিয়ে নেয়। তের কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। তে খানিকটা হাসে। আপনার সাহস আছে মানতে হবে, নয়তো মাফিয়া কুইন কিভাবে টাচ করার সাহস কার আছে? তের কথায়
জাঙ্কুক হেসে বলে ওঠে, সাহস না থাকলে মাফিয়া কুইন নিয়ে সংসার করবো কিভাবে? সাহস রাখতে হয়, বুঝলে? সাহস ভালো, কিন্তু অতিরিক্ত কিছুই না। তের কথায় জাঙ্কুক হাতের বাঁধন একটু টাইট করে তের চোখের দিকে তাকায়। সত্যি কাল বিয়েটা করছিস? তো না করলাম কখন? পারবি আমাকে ছাড়া থাকতে? আজ থেকে 6 বছর আগে বলে উত্তরটা আসতো না, বাট এখন পারবো। মিথ্যে বলছিস, আমি তোর চোখের ভাষা বুঝি। চোখের ভাষা এখন বুঝে লাভ নেই। তে প্লিজ মাফ করে দে, লাস্ট একটা সুযোগ দে। নিরাশ করবো না রে, পারবো না তোকে ছাড়তে। ভেতর ভেতর অনেকটা জড়িয়ে গিয়েছি নিজের অজান্তে। একটা শেষ সুযোগ আমার প্রাপ্য। সেদিন রাতে আমাকে ছেড়ে চলে আসার জন্য আমি আপনাকে সেদিনই মাফ করে দিয়েছি, কিন্তু আপনি আসার পর যা হয়েছিল তার জন্য কখনো মাপ পাবেন না। আর সুযোগ সেটা আর নেই, বিশ্বাস করুন। এখন আর আগের মতো পাগলামি করতে ইচ্ছে করে না। ছেড়ে দিয়েছি অনেক বছর আগে। আপনি নিজেও জানেন না কত বড় অন্যায় করেছেন। আমাকে দূরে সরে দেখিয়ে এত রাত দূরত্ব বাড়িয়েছেন, যেটা সমাপ্তি মৃত্যুতে। যাকে ভালোবাসি তার অতীতকে নিয়েই ভালোবাসি। তোর কি মনে হয় আমি সেদিন শুধু শুধু তোকে ছেড়ে চলে এসেছিলাম? এতটা অমানুষ আমি নই জান। আর সেদিন রাতে কি হয়েছিল তা সব আমার জানা। দূরত্ব বাড়িয়েছে, গুরুত্ব কমায়নি। আর যদি সেই দূরত্ব মৃত্যুতে হয়, তুমি মৃত্যু শ্রেয়। এভাবে তিলে তিলে তোর অবহেলা সহ্য করাচ্ছে মৃত্যু শ্রেয়। এসবের পেছনের উদ্দেশ্য আমার জানার কোনো দরকার নেই। প্লিজ চলে যান। কেন, ভয় পাচ্ছিস? না, সহ্য হচ্ছে না আপনার ছোঁয়া। তুই বিয়েটা করবি না? 100 বার করব। না, করবি না। করব করব করব। আমিও দেখব তুই কেমনে বিয়ে করিস। হ্যাঁ, পারলে আটকে দেখান। মিটিংয়ে সুগার একমাত্র বোনের বিয়ে। মিনিয়ঙ্গে সুগার একমাত্র বোনের বিয়ে বলে কথা। বাড়ি মানুষে গিজগিজ করছে, একটু পরে বিয়ে। ইয়েজি, থেকে পেয়েছিস? না, কোথায় গেল? এখনই তো কাজে ডাকবে। আচ্ছা, জেহব কোথায়? ওর বাড়ির লোক তো সবাই এখানে, তাহলে জেহব কোথায়? জানি না। চিন্তায় চিন্তায় সুগার অবস্থা খারাপ। বরকনে কারোরই কোনো পাত্তা নেই। আজব কাণ্ড, গেল কই দুইটা? এর মধ্যে কাজী বরকনেকে জায়গায় বসতে বলে। তখনই জেহব দৌড়ে আসে। জেহবকে দেখে সবাই স্বস্তি নিঃশ্বাস ছাড়ে। জাঙ্কুক পায়ের উপর পা তুলে চেয়ারে বসে আছে। আপাতত সে টেনশন মুক্ত। তে যদি না থাকে তাহলে বিয়ে হবে কিভাবে? জাঙ্কুককে এমন ভাবলেশীন ভাবে বসে থাকতে দেখে ইউনোরা সবাই নক কামড়াচ্ছে। কেসটা কি হলো বলো তো? বুঝতে পারছি না। ইউনো ভাই, একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয় তো। জাঙ্কুকের কথায় উপস্থিত সবাই ভেবাচারা খেয়ে যায়। শালা, তোর গার্লফ্রেন্ডে অন্য ছেলে নিয়ে যাইতাছে, তুই কোল্ড ড্রিঙ্কস খাইতে চাচ্ছিস? তোর ড্রেনে চুমামু। কাজী মেয়েকে আনতে বলে জাঙ্কুকের মুখের হাসি এবার চড়া হয়। অনেকটা হইচই শুনে জাঙ্কুক সেদিকে তাকিয়ে ওর চোখ মুখ শুকিয়ে যায়। ইয়েজিরা তেকে নিয়ে আসছে। জাঙ্কুক বসা থেকে উঠে দাঁড়ায়। জাঙ্কুকের সামনে দিয়ে যাওয়ার সময় তে জাঙ্কুকের হাতে একটা চিমটি কাটে। চিমটি খেয়ে তার ধ্যান ভাঙে। এতক্ষণের থেকে জেহপের অপোজিটে বসে পড়ে। বিয়ে কাজ শুরু কর। আর কতক্ষণ ওয়েট করবেন? বেচারা বরের মুখ শুকিয়ে যাচ্ছে। তের কথায় সুগা কপাল চাপড়ে তের পাশে গিয়ে বসে। জাঙ্কুক রাগে হাতের মুঠো শক্ত করে ধরে। কপাল বেয়ে চিকন ঘাম গড়িয়ে পড়ছে। নে, বসে বসে কোল্ড ড্রিঙ্কস খা। বাড়ি গিয়ে বাংলা মাল গিলিস গার্লফ্রেন্ড হারানোর শোকে। বলে ইউনো চলে যায়। জাঙ্কুক ধপাস করে বসে পড়ে। ফোন বের করে একের পর এক ফোন দিচ্ছে কাউকে, কিন্তু নো রেসপন্স। আশ্চর্য, এত সময় লাগে? আর আমার বরের মুখ শুকিয়ে যাচ্ছে তো। তের কথা শুনে জিমিন মুচকি হেসে মুখ থেকে ঘোমটা সরাতে নিলে তে বাধা দেয়। আরে আরে, আমি আমার সাজ আমার বর ব্যতীত কাউকে দেখাবো না। বরকে আগে দেখাবো, পরে তোমরা দেখবে। মাই ডিয়ার বরের বড় বোন। আচ্ছা আচ্ছা, থাম তে মা আমার, এখন অন্তত বিয়েটা কর। আমি তো কখন থেকে বিয়ের জন্যই বসে আছি, তুই তো কথা বাড়াচ্ছিস। সুগা থতমত খেয়ে যায়। জেহবকে কবুল বলতে বললে জেহব ঠাস ঠাস করে কবুল বলে দেয়। তেকে কবুল বলতে বললে তে থম মেরে বসে থাকে। এতক্ষণ বিয়ের জন্য পাগল হয়ে যাচ্ছিলি, এখন কবুল বলছিস না কেন? না, ভাবছি কি আমার এতগুলো ভাই থাকতে কেবল তুই আর সুবিন ভাইয়া বসবি। আর কে বসবে? কেন, ইউনো ভাইয়ারা বসবে না? ভাই, তোরা তাড়াতাড়ি আয়। কিরে, তাড়াতাড়ি আয়। আসি। ইউনোরাকে ওর পাশে বসে। জাঙ্কুক ভাইয়া, আপনি আসলেন না যে? তের কথায় ইউনোরা কেসে ওঠে। কি এক অবস্থা, নিজের গার্লফ্রেন্ডের বিয়েতে নাকি ভাই হিসেবে বসবে? না, আমি যাব না। ওকে, নো প্রবলেম, এবার কবুল বলছি। তে আর কিছু না বলেই কবুল বলে দেয়। ইউনো জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুকের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। জাঙ্কুক টলমল চোখে তে আর জেহপের দিকে তাকায়। জেহপের ঠোঁটের কোণে প্রাপ্তির হাসি দেখেই জাঙ্কুকের বুকটা মোচড় দিয়ে ওঠে। শেষ পর্যন্ত তেকে হারিয়ে ফেললো। জাঙ্কুক মনে মনে একটা তাচ্ছিল্যের হাসি দেয়।